সায়েন্স সিটির ঠিক পাশ দিয়ে যে গলিটি গেছে সেখান দিয়ে চলে যাওয়া যায় এই মেলাটিতে। মেলাতে প্রবেশ মূল্য মাত্র 70 টাকা। গেট দিয়ে ঢুকে পড়েছি এবং এই মেলাতে ঢোকার দুটি গেট রয়েছে। দুটি গেট দিয়ে এন্ট্রি এবং এক্সিট করা যায়। একটি গেট রয়েছে সায়েন্স সিটির পাশে এবং আরেকটি গেট রয়েছে অ্যাটমসফিয়ার হোটেলের পাশে। এই মেলাটা শুরু হয়েছিল 5ই ডিসেম্বর 2025 এবং চলেছিল 28 ডিসেম্বর 2025 পর্যন্ত। এখন চলে এসেছি আফগানিস্তান স্টলে, যেটি এই মেলার মূল আকর্ষণ বললে কম বলা হবে, কারণ সব থেকে বেশি ভিড় তোমরা এই এরিয়াটাতেই পাবে। সেটা এনাদের ড্রাই ফ্রুটসের জন্যই হোক আর আফগানিস্তানদের চার্মিং পার্সোনালিটির জন্যই হোক। বিভিন্ন রকমের খেজুর, আখরোট, আলমন্ড, ড্রাইড লেমন, ড্রাইড প্লাম, আঞ্জির, ড্রাইড কিউই, পেস্তা, কিশমিশ, এরকম বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস এখানে ছিল। এনারা টেস্ট করার জন্য ফ্রি স্যাম্পল দিচ্ছিলেন, তার জন্য হয়তো এই স্টলগুলোতে একটু বেশি ভিড় ছিল। ইরানের বিখ্যাত কার্পেট বা গালিমের কথা শুনেছিলাম। সেই ইরানের স্টলেই দেখতে পেলাম এনারা যে কার্পেটের উপরে বিভিন্ন নকশা গেঁথে তোলেন তাই নয়, কার্পেটের নকশার মাধ্যমে ফুটিয়ে তোলেন বিভিন্ন রকমের ছবি। আফগানিস্তানের ঠিক পাশেই ছিল দুবাই, ইজিপ্ট এবং ইরানের স্টলগুলো। এদের অপোজিটে রয়েছে বাংলাদেশের স্টল। দুবাই, ইজিপ্ট এবং ইরানের স্টোনের কাজও কিন্তু বহুল চর্চিত। থাইল্যান্ড থেকেও বেশ কয়েকটা শপস এসেছিল। জামা কাপড়, জুতো, বিভিন্ন রকমের জিনিসের পসরা সাজিয়ে ওনারা বসেছিলেন। কলকাতার ইস্ট তপসিয়ার সায়েন্স সিটি গ্রাউন্ডে এই ইন্টারন্যাশনাল মেলা আয়োজিত হচ্ছিল, যেটি সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা ছিল। তুনিশিয়া, তুর্কি, ঘানা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষেরা এসেছিলেন এখানে স্টল দিতে। শুধু যে বিদেশি স্টল রয়েছে এখানে তাই নয়, এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকেও অনেকে এসেছিলেন স্টল দিতে। তার মধ্যে কেরালা, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, লুধিয়ানা, এমনকি ঝাড়খণ্ড থেকেও লোকজন এসেছিলেন। এখানে পাওয়া যাচ্ছিল বাকলাওয়া। এটি মিডল ইস্ট, স্পেশালি টার্কিতে পাওয়া একটি অতি ফেমাস মিষ্টি। পাঞ্জাবের জুতি থেকে আরবের আতর, সবকিছুই পাওয়া যাচ্ছিল একই ছাদের তলায়। ফার্নিচার, ইলেকট্রনিক্স, জামা কাপড়, কসমেটিক্স, বাড়িঘর সাজাবার জিনিসপত্র, প্রায় সবকিছুই এই মেলাতে পাওয়া যাচ্ছিল।